এই দেখো সিদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পুরো একদম পুরো পেস্ট করিনি, আদা ভাঙা টাইপের করে নিয়েছি। এবার এটাকে মাখবো। একটু হলুদ দেব, একটু নুন দেব, অল্প করেই দেবো যেহেতু ঝোলে তো একটু নুন হবে, এই জন্য অল্প করেই নুন দেব। একটু হলুদ দেব, অল্প একটু জিরের গুঁড়ো দেব, আর একটু কালো জিরে দেব। আর অল্প একটু বেসন দেব। অল্প করেই দেব। আর অল্প গরম মশলার গুঁড়ো দেব, অল্প দেব, বেশি দেব না। এবার এটাকে আমি ভালো করে মাখবো। ও আর একটা জিনিস দেব, একটু মিষ্টি দেব, কেন ঝোলে দিয়ে তো বেশি ফোটাতে পারবো না, যার কারণে অল্প একটু মিষ্টি দেব। এবার এটা ভালো করে মেখে নেব। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, জল দিতেও হবে না, একটু টাইট করেই মাখতে হবে। দেখলে কেউ গোল করতে পারে, কেউ চ্যাপ্টা করতে পারে, কেউ লম্বা টাইপের করতে পারে, যে যেরকম শেপ চাইবে সে সেরকম করতে পারে। একটাও খুলবে না, আমি ভাজবো, একটাও খুলবে না, এই কারণেই বেসনটা অল্প করে দেওয়া। আমার আলু, কাঁচকলা, পটলের তরকারি রেডি। একদম সব সিদ্ধ হয়ে গেছে, কাঁচকলা, আলু, পটল সব দিয়ে নামিয়ে নেব। তোমাদের তো বলেছিলাম আমাদের এখানে একটু কাজ হচ্ছে, তো ওই কারণে একটু আওয়াজ হবে, তো বুঝতেই পারছো। নামিয়ে নিয়েছি, একদম সাদামাটা তরকারি, খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি একটু ঝোলটা টেস্ট করেছি, সত্যিই বলছি খেতে খুব সুন্দর হয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে ধুয়ে গো। এবার
কোপ্তাটা ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। আমি এটা সাদা তেলেই করব। যেহেতু কেন আজ শনিবার আমাদের সর্ষের তেল খেতে নেই, ওই জন্য সাদা তেলেই তরকারিটা করব। সর্ষের তেলে করলে অন্যরকম টেস্ট হতো, কিন্তু যেহেতু শনিবার সর্ষের তেল আমরা খাই না, আমাদের বারণ আছে, ওই জন্য সর্ষের তেলটা দিয়ে করতে পারলাম না। আর তোমরা হয়তো ভাববে যে দিদি ভাই সব কিছু ঠিক আছে, কিন্তু বোতলের মধ্যে এটা কি কালো কালো, এটা হচ্ছে সেলুটেপ। কেন বলো তো? বোতলগুলো কিনেছিলাম 35 টাকা করে পিস নিয়েছিল। তো বোতলগুলো এমনই অবস্থা, বোতল ভালো আছে, ঢাকনার ওপর থেকে মাথাগুলো ফেটে যাচ্ছে। তা গায়ে লাগে না ফেলতে বলো? নতুন বোতল, বেশি দিন হয়নি, হার্ডলি 2-3 মাস হয়েছে। হ্যাঁ, তা এবার কী করবো, ফেলে দিতেও গায়ে লাগছে। আমি সেলুটেপ দিয়ে লাগিয়ে, তেল তো রাখতে পারবো, আছে আরও 2টো আছে, আমি রেখে দিয়েছি, ঠেকায় কাজে তো লাগাতে পারবো বলো? ওই জন্য আমি ফেলিনি। তোমাদের দাদাভাই মুখ করে আমাকে, হ্যাঁ সেলুটেপ লাগিয়ে বোতলের ঢাকনা। আমি কি শোনো, প্রত্যেকটা জিনিসের দাম দেওয়া দরকার, তাই কি না বলো? বোতলটা যদি নষ্ট হয়ে যেত আমি রাখতাম না। বোতলটা নতুন বোতল, 2-2.5 মাস হবে কিনেছি আমি, ফেলে দিতে গায়ে লাগে না বলো? শুধু ঢাকনাটা এই ওপর থেকে ফেটে গেছে, তো সেলুটেপ দিয়ে তো দিব্যি চলছে, বলো অসুবিধা কোথায়? এইভাবেই চলতে হবে, সব রকম নিয়েই সংসার, তাই কি না? এবার আমি কোপ্তাটা দিয়ে দেবো। আমি একটু গোল গোল সাইজেরই করছি, মিডিয়াম সাইজের করছি। তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা, আর এই দেখো তুলে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। আমি গোটা গরম মশলা ফোড়নে দিইনি, কারণ এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দেওয়া আছে। যখন কোপ্তাটা হয়ে যাবে তখন আমি একটু গরম মশলার গুঁড়ো দেব, ওই জন্য আমি গোটা গরম মশলা ফোড়নে দিইনি। অনেকে চাইলে দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু আমি দিইনি। হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো,
পাউডার দিয়ে দেবো। একটু কালার না হলে ভালো লাগে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু অল্প করে জল দিয়ে দেবো। আমাদের এখানে সারাক্ষণ গাড়ির আওয়াজ পাবে, কেন বলো তো? আমার বাড়ির পাশেই মেন রাস্তা, মেন রাস্তার পাশেই আমার বাড়ি। ঝোলটা ফুটবে ততক্ষণ ঢাকা দিয়ে রাখি। ঝোল ফুটে গেছে, টকবক করে ঝোল ফুটছে, দেখেছো? আমি এবার কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তা ফুটে গেছে, কোপ্তার ঝোল। এই যে গরম মশলা দিয়ে দেবো। আর একটু দিয়ে দেবো ঘি। তো দেখতেই পেলে কত সহজভাবে, কত সুন্দরভাবে সোয়াবিনের কোপ্তা করে নিলাম। নামিয়ে নিয়েছি। লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘ্যদীপ বসাক। তো দেখতেই পেলে কত সহজভাবে সোয়াবিনের কোপ্তা করে ফেললাম। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে করে খেও। কেন বলছি বলো তো? নিরামিষের দিন অনেকেই ভাবে যে কি রান্না করব, কি করব। সত্যি বলছি, তোমরা বাড়িতে করে খেও। দুর্দান্ত একটা রেসিপি। তো চলো, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, একটা লাভ আর একটা কমেন্ট। আজকের মতন রেসিপিটা এইটুখানিই রইল। কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।